কিন্তু আপনাদেরও ভালো। আমি প্রথম থেকে বুঝতে পরে যখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম, তখন আমি এটা অনেক উঁচু মানের খেলা। সেই উঁচু মানের খেলাটা আমি মন থেকে চাইছিলাম যে সকলকে নিয়ে আমরা খুব ভালোভাবে এই খেলাটা হবে। কারণ 20তম এমপি কাপ এটা আর কি, এটা নিশ্চয় এটা একটা উঁচু মানের খেলা। কারণ এর মেসেজটা শুধু আমাদের জঙ্গিপুরে নয়, এই মেসেজটা জেলা রাজ্যে যাবে। আর আমাদের রাজ্যের প্রতিনিধি দল তো আছেই, যার জন্য খেলাটা ভালোভাবে হোক আমি এইটুকু ভাবতে আমি আমাদের যারা এটা নিয়ে চর্চা করছেন আমি শুনতে গিয়ে আমি মানে মানে চিন্তিত হলাম যে এত বড় একটা মানে ভালো টুর্নামেন্ট ছিল, ভালো খেলাকে কী করে সম্ভব যে এত অল্প সময়ের মধ্যে করবে। হয়তো মনে হচ্ছে যে আমাদের দেশের যারা বা পাড়ার ছেলেরা যেভাবে একটা ক্লাব করে খেলা করে, কিন্তু সেই খেলা কিন্তু এটা নয়। এই খেলাটা অনেক কিছু এবং অনেকের সহযোগিতা দরকার, আন্তরিকভাবে সহযোগিতা, তাহলে পরে এই খেলাটা হবে। কিছুদিন আগে দাদাকে ফোন করলাম রাত্রে, দাদা প্লিজ জানে আমার খেলাটা ইগনোর যায়, খেলাটা পিছিয়ে তাহলে আমরা ভালোভাবে করতে পারবো। আমার মনে হচ্ছে আমি ভয় পাচ্ছি যে খেলাটা সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরা, যারা ক্রীড়াপ্রেমী আসবেন তারা যেন ভালোভাবে এটাকে ভালো খেলায় উপভোগ করতে পারে, সেই দিকটা আমাদের লক্ষ্য। কারণ শুধু খেলা হবে তাই নয়, দেখলে অনেকে উৎসাহিত হয়। যার জন্য আমি চাইছেন ভালো হোক, ভালোভাবে হোক। তো দাদা বললেন যে না কোনো উপায় নেই, সব টিকিট করে ফেলেছি, প্রতিটি রাজ্যে সব কিছু হয়ে আছে। তো এটাকে পিছোবার কোনো উপায় নেই, ঠিক আছে। প্রভু আছেন, নিশ্চয় আপনারা আছেন, তো আপনারা সঙ্গে থাকলে প্রভু নিশ্চয়ই সাথ দেবেন। আর আমার বিশ্বাস যে আমাদের কাপকে জমিপুরের মানুষের মধ্যে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আমি আমার এতে আপনারা মানে নিজের মতো করে আপনারা করে নিন। অবশ্যই আমার এই ব্যাপারে কোনো অভিযোগ নেই। আমি শুধু পাশে থাকি বা এটা তো পাশে থাকবো, কিন্তু যা করার আমি আপনাদের পেছন ছেড়ে দিচ্ছি। ভালোটাও আপনাদের, খারাপটাও আমাদের। সবরকমভাবে আপনাদের পাশে আমি আছি, থাকবো। শুধু আপনারা পাশে থেকে সম্মানের সঙ্গে যেন মণিপুর এমপি যে ক্রিকেট কাপ আপনারা শুনছেন আর কি, সেটা সুপার 7 ক্রিকেট ফেডারেশন অফ ইন্ডিয়া যে রয়েছে আর কি, তিনাদের তত্ত্বাবধানে, তিনাদের পরামর্শে আমাদের জঙ্গিপুরে এই টুর্নামেন্ট হতে চলেছে। কোন কোন মাঠে হচ্ছে? আগামী 15 তারিখ তার শুভ উদ্বোধন এবং 19 তারিখ তা ফাইনাল আর কি। এবং এই টুর্নামেন্টে 16টা রাজ্য আর কি সে অংশগ্রহণ করবে আর কি। সেই সঙ্গে আমরা চারটে মাঠকে আমরা সিলেকশন করেছি আর কি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ম্যাকেঞ্জি পার্ক, যেখানটায় ওপেনিং এবং ফাইনাল খেলাটা হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের এসপি অফিস রয়েছেন আর কি, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে যে মাঠ রয়েছে সেই মাঠে একটা। থার্ড হচ্ছে আপনারা নাম শুনেছেন কি আয়রন যে বাঙ্গাবাড়ি স্কুল আছে তাদের যে মাঠ, ব্যারেজ মাঠ আর কি, সেখানে একটা। চতুর্থ হচ্ছে স্যান্ডা মাঠটাকে দেখা হয়েছে আর কি, বাট এখনও ফাইনাল নয়, তবে ওটা চূড়ান্ত হয়তো আগামীকালকের মধ্যে হয়ে যাবে। কাজে এই চারটা মাঠকে
আরেকটা মাঠ বড় বাগান নিয়ে আজকে আলোচনা, সেটাও হয়েছে। সেটাও একবার পর্যবেক্ষণের মধ্যে দিয়ে সেটাকেও চূড়ান্ত জায়গায় সিদ্ধান্ত নেওয়া রয়েছে। কাজে এই যে খেলা, এই খেলাটা হচ্ছে মানে বলতে পারা যায় আমরা ন্যাশনাল লেভেলের খেলা আর কি। তো ন্যাশনাল লেভেলের খেলা আপনারা এইটা হয়তো দেখলে বুঝতে পারবেন, এই চিঠিটা আপনারা প্রথম থেকে দেখুন একবারে নিচে যে কপি টু কাকে যাচ্ছে, এখান থেকেও বুঝতে পারবেন যে পুরোপুরি খেলাটা ন্যাশনাল লেভেলের, যেটা এটা মানে হয়তো আমরা পারতাম না ভূদেববাবু না থাকলে আর কি। যে দাদা যে পাশে আছেন, তিনি যে জঙ্গিপুরে মানুষকে ভালোবাসেন এখনও, তো সেটা তিনার এই খেলার মাধ্যমে আমরা জানতে পারছি আর কি। তো কাজে এই খেলা খুব উচ্চমানের খেলা। এই খেলায় আমি সকলকে অংশগ্রহণ করার জন্য, আসার জন্য, উপভোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি বিনম্র আবেদন জানাচ্ছি সমস্ত ক্রীড়াপ্রিয় বন্ধুরা যেনারা রয়েছেন, যে যেমনভাবে পারেন আপনারা এই খেলায় উপস্থিত হয়ে আর কি একটু পরামর্শ দেবেন এবং সহযোগিতা রাখবেন। পাশাপাশি আমাদের এমএলএ বন্ধুরা আছেন, সেই সঙ্গে আমাদের পার্টির ব্লক সভাপতি থেকে শুরু করে কর্মী নেতৃত্ব রয়েছেন। আমি তিনাদের কাছেও আপনাদের মাধ্যমে, আমি তো সরাসরি বলবই, কিন্তু তবুও আপনাদের মাধ্যমে আমি বিনম্রভাবে আবেদন জানাচ্ছি যে তিনারা ওপেনিং ডে এবং যে 4টে দিনই তিনারা যেন পাশে থাকেন, পাশে থেকে যেন এই খেলাটাকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে যেন আমরা এলাকাবাসীকে আমরা একটা ভালো খেলা উপহার দিতে পারি। এটা সবটাই হচ্ছে এলাকাবাসীর জন্য। কে একটা মানে বাইরে থেকে এত একটা ভালো টিমগুলো আসবে, এসে তারা খেলবে, তো এলাকার লোকই যেন এই খেলাটা একদম লাইভ দেখতে পায় আর কি। ইস্যু পাঠানকে আমরা আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনার একটা বলছেন যে আমি উমরাতে আবারও যাওয়ার আছে আর কি, তো হয়তো তিনি আমাদের ডাকে সাড়া দেবেন, আমি আশা করছি। ঠিক আছে।